হঠাৎ গুলির আওয়াজ আসে, আওয়াজ শুনিনি কিন্তু ফরিয়ার আর কিছু হয়নি। মায়ের মারে বিজিবি আর ফায়ার বুঝি ফায়ার বুঝি গুলি আওয়াজ বইনি শুনি দিবা আর গাত তো জায়গায় আর দুজন হাই টেও তাই নবি আর তাই সকাল 6টায় বাইরে হয়েছি, বরকি সবগুলো মারি ফেলছি। তখন 9টা 9:30 বাজছে। মারিয়ারে 2-3 টাননি টানি বোটার স্টার টানা পড়ত। তো হঠাৎ গুলির আওয়াজ আসে, আওয়াজ শুনিনি কিন্তু ফরিয়ার আর কিছু হয়নি। 5জন 2জন হাই আয়া তো এবার আর তো ফেসাই বাবা আর ফেসা নাই, দুঃখ পাইলেও যা উড়বো, হাত ভাঙিলেও যা উড়বো, ডর লাগে এখন সেফটি করে যাই মেনে। আর মাদের টিকিনে সদাই কেউরি মানে নাম নদী মারে বরকি তো বরকিটা বি মারি বাজে তার তুলি একদম তুলি বরকি আগে তুলি দিয়ে আবার আর মায়ের মারে বিজিবি আর ফায়ার বুঝি গুলি আওয়াজ বইনি শুনি দিবা আর গাত তো জায়গায় দুজন গাফে যে করে এদের মার তারপর চলাই দেখি আর গুলি আর দুজন হাই টেও তাই নবি আর তাই ওরা সকাল 8টার সময় মাছ মারতে গেছিল নামনদীতে। নামনদীতে মাছ মারতে গিয়ে তারপরে ওরা বড়শি ফেলাইছে। বড়শি ফেলানোর পরে ওখান থেকে একটা মনে করেন পাবলিকের ট্রলার যেভাবে আসে ওইভাবে একটা আরকান আর্মির ট্রলার এখানে আসতেছে, কিন্তু ওইটা ধরা যায় না যে ওইটা ঠিক আরকান আর্মির ট্রলার কিনা। তখন এখান থেকে ঘুরে ছুড়াইছে, ঘুরে ছুড়ানোর পরে আমার ভাইয়ের পায়ে এখান থেকে গুলি ঢুকে তারপরে এখান থেকে বের হয়ে গেছে। আরেকটা প্রতিবেশী আমাদের এলাকায় ওনার হাতিও গুলি এখান থেকে ঢুকে এখান থেকে বের হয়ে গেছে। এখন আমরা অসহায় মানুষ, এখানে মাছ ধরতে যদি না যাই তাহলে না খেয়ে থাকতে হয়। না, আমাদের সীমান্তই আমরা যেখানে সবসময় যাই আমাদের সীমান্তই, আমরা তো ওদের সীমা পার হই নাই। তারপরেও ওরা না জানি, আমরা জানতাম না এরা আমাদের মতো একটা বুট নিয়ে আসা, ওটার মধ্যে আমাদেরকে ফায়ার করে। ফায়ার করার পর এক ফায়ারে আমাদের 2জন আহত হয়ে যায়। আহত হয়ে যাওয়ার পর আমরা সবাই, ওরা যখন অজ্ঞান হয়ে গেছে তাদের নিয়ে আমরা টানা প্রস্তুত। তারপর ওরা আরও অনেক ফায়ার দিছে, আমরা নিচে হয়ে গেছি। তারপর ওরা চলে গেছে। তারপর আমাদের তো কাছিটা বলতে আমাদের না খেয়ে মরে যেতে হবে। আমাদের ওইখানে কোনো ইন্ডাস্ট্রি নেই, কোনো কিছু নেই। আমরা ওইখানে কোনো চাকরি বাকরি পাই নাই। আমাদের মাছ ধরা, আমরা আমাদের সীমানা থাকলে যদি ওরা গুলি করে, ওরা তো পাগলের মতো এইরকম করতেছে। এরা যখন যেটা মন চায় সেটা করতেছে।